রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের জন্য 4টা করে সাক্ষী উপস্থিত করবেন। কয়টা? 4টা। বলেন কয়টা সাক্ষী? 4টা। দুনিয়াতে মানুষ 4 কারণে গুনাহ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে প্রত্যেকটা মানুষের জন্য 4টা করে সাক্ষী উপস্থিত করবে। 1 নম্বর সাক্ষী কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলতেছেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে তার আমল নামাগুলো পেশ করাবো, মানুষের সামনে আমল নামাগুলো উপস্থিত করে দিব। যখন অপরাধীরা তাদের আমল নামাগুলো দেখবে, তারা ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে, আর বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ, এটা কেমন কিতাব, কেমন লিপিবদ্ধ খাতা, কেমন নথিপত্র, যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ লিপিবদ্ধ না করে ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যা কিছু করেছে সব কিছু সেদিন মানুষ চোখের সামনে দেখবে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে মানুষ, দুনিয়াতে যে তোমরা এইভাবে গুনাহ করছো, আজকে দেখো তোমার সামনে তোমার খাতাকে, তোমার আমল নামাকে উপস্থিত করে দিলাম, তুমি নিজের চোখে দেখো তুমি কি করেছো। আমার বন্ধুরা, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে দুনিয়ার মানুষ, আমি কারোর সাথে জুলুম করি নাই, কারোর সাথে বেইনসাফি করি নাই, তোমরা যেটা করেছো সেটাই আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত করলাম। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি জাররা পরিমাণ নেকের কাজ করে, আমি আল্লাহ তাআলা তাকে জাররা পরিমাণের সওয়াব তাকে দিয়ে দিব। আর যদি বান্দা জাররা পরিমাণ গুনাহের কাজ করে, আমি আল্লাহ তাআলা এর জন্য তাকে শাস্তি দিব। আমি বেইনসাফি করি না, তুমি যেটা করেছো এটার প্রাপ্য তুমি পাইবাই। আমার বন্ধুরা, 1 নম্বর সাক্ষী কি? আমল নামা। বলেন 1 নম্বর সাক্ষী আমল নামা। 2 নম্বর সাক্ষী হিসাবে আল্লাহ উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর সাক্ষী হিসাবে আমি আল্লাহ তাআলা উপস্থিত করব হচ্ছে, আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর পর 2 জন ফেরেশতা বান্দার সাথে নিযুক্ত করে দিয়েছি। একজন ফেরেশতা বান্দার নেকের কাজগুলো লিখতে থাকে, আরেকজন ফেরেশতা বান্দার গুনাহের কাজগুলো লিখতে থাকে। আমি আল্লাহ তাআলা ওই সম্মানিত 2 জন ফেরেশতাকে ডাইকা নিয়ে আসবো, ফেরেশতাকে জিজ্ঞাসা করব,